কষ্ট ও ভারাক্রান্ত এই হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হতে হয়েছে, যেটি আমি কোনো দিন কল্পনাও করিনি যে নিজ সংগঠনের জন্য এভাবে সাংবাদিক সম্মেলন করতে হবে। আপনারা জানেন, গত 13 তারিখ আনুমানিক বিকাল 4:30টার দিকে কেন্দ্র থেকে একটি পৌর যুবদল ও সদর উপজেলা যুবদল কমিটি গঠন করে পাঠিয়ে দেয়, যেটি কেন্দ্রীয় যুবদলের এখতিয়ারের মধ্যে পড়ে না। কেন্দ্রীয় যুবদল জেলা যুবদলের কমিটি অনুমোদন দিতে পারে, থানা এবং পৌর কমিটি জেলা কমিটি অনুমোদন দিবে। এটি দীর্ঘদিনের নিয়ম হয়ে আসতেছিল। যাদেরকে নেতৃত্বে কেন্দ্রীয় যুবদল দিয়েছেন তারা পৌর যুবদলের রাজনীতির সাথে বা কোনো যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত কোনো দিন ছিল না। এখানে যাকে সদস্য সচিব করা হয়েছেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো অঙ্গ সংগঠন কিংবা যুবদল তো নয়, কোনো অঙ্গ সংগঠনের একটি সদস্য পদের কোনো সদস্য দেখাইতে পারবে না আজ পর্যন্ত, কোনো ওয়ার্ডেরও সদস্য না। তাকে এত বড় একটি বড় সংগঠনের একটি বড় পদ কিভাবে দিল একমাত্র কেন্দ্রীয় যুবদলই ভালো জানে। আমরা দেখেছি যাকে আহ্বায়ক করা হয়েছে, আগামী 3 দিনের মধ্যে এই দুইটি ইউনিটের পূর্ণাঙ্গ তৃণমূলের মতামতের ভিত্তিতে, জেলা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে পঞ্চগড় জেলা পৌর যুবদল এবং উপজেলা যুবদল যদি না করা হয়, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে আগামী দিনে চলে যাব। অনশন সহ আমরা অনেক বড় ধরনের কর্মসূচি সামনে হাতে নিতে বাধ্য থাকব। তখন আমরা দেখব না যে ধানের শীষের ভোট কি নষ্ট হচ্ছে নাকি, কোনো প্রার্থীর ক্ষতি হচ্ছে নাকি, কিংবা যুবদলের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে নাকি, আমরা সেদিকে আর তখন তাকায় দেখব না। দল করতে যায়, পরিবারজনকে কষ্ট দিয়েছি, পালা বেড়াইছি, মানুষের বাসায় শুয়েছিলাম, কত কষ্ট করেছি এই দলটার জন্য। আজকে এই দলটা আমাদেরকে এইভাবে একটি কমিটি দিবে আমরা নিজেও ধারণা করতে পারিনি। আমাদেরকে যদি বলে যারের মাধ্যমে হোক, দপ্তর সম্পাদকের মাধ্যমে হোক, যে কোনো প্রচার সম্পাদকের মাধ্যমে হোক বা জেলা নেতাদের মাধ্যমে হোক, যদি আমাদেরকে বলতো তাহলে আমরা খুশি মনে করে, আমরা একটা চিন্তা চেতনা করে আমরা সুন্দরভাবে বলতাম যে নির্বাচন দেন। যে আহ্বায়ক কমিটির নিয়ম হচ্ছে একটা সামনে নির্বাচন দেওয়া, নির্বাচন দেন, কারণ আমাদের জেলার যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচনের মাধ্যমে আসছে, তাহলে পৌররাও নির্বাচনের মাধ্যমে আসুক, সদর উপজেলাও নির্বাচনের মাধ্যমে। আমরা এই নিয়ম করতাম বা একটা সুন্দর আলোচনা সালিশে আসতো, কিন্তু আমাদেরকে না বলে আমাদের কাছে পদগুলো এভাবে নিয়ে গেছে, যা এটা ন্যাক্কারজনক ঘটনা। এটা এরকম পঞ্চগড়ে ইতিপূর্বে কোনো দিন হয়নি। এই জন্য আমি এই পৌর যুবদল এবং সদর উপজেলা যুবদলের কমিটিকে বিলুপ্তি ঘোষণা চাচ্ছি। আজকে আমাদের গঠনতন্ত্রে আছে, কেউ যদি যুবদল করতে চায়, স্বেচ্ছাসেবক দল করলে নিম্নত 3 বছর তাকে যুবদল করতে হবে। এই মোজাহারুল ইসলাম সে যুবদলের একটা সদস্য পদও নাই, সে স্বেচ্ছাসেবক দল করত। এবং আমাদের সদর ইউনিয়ন যুবদলের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হবে, এই গঠনতন্ত্রে আছে 10 ইউনিয়ন থেকে এনিহাও যে কেউ হতে পারে, এটা গঠনতন্ত্রের মধ্যে আছে। কিন্তু তারা পৌরসভায়, তাদের বাড়ি হলো পৌরসভায়। শাহিনুরের বাড়ি হলো 9 নম্বর ওয়ার্ডে, মাজহারুলের বাড়ি হলো 9 নম্বর ওয়ার্ডে, শাহিনুরের বাড়ি হলো 6 নম্বর ওয়ার্ডে। তাইলে আপনার পৌর যুবদল তারা পৌরর ক্যান্ডিডেট হলে পৌরতে হতে পারে, কিন্তু পৌর ছেলেবেলে আমার সদর ইউনিয়ন যুবদলের কীভাবে প্রাপ্তি হয়, এটা গঠনতন্ত্রে আমাদের নাই। যার কারণে আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান জানাই এবং সামনে 2 থেকে 3 দিন আমরা 3 দিন অপেক্ষা করব। 3 দিনে যদি আমরা এটার কোনো সমাধান বা সুরাহা না পাই, তাইলে আমরা কঠোর আন্দোলনে যাব।